আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম ফ্যাক্টস ও টেক চ্যানেলের আরো একটি নতুন এক্সপেরিমেন্টাল ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা তো সবাই হাওয়াই মিঠাই খেয়েছেন, যেগুলো এভাবে চিনি দিয়ে তৈরি করা হয়। তবে আপনি কি বলতে পারবেন, আমরা যে আমের তৈরি ফ্রুটি খেয়ে থাকি, সেই ফ্রুটি দিয়ে কি এমন হাওয়াই মিঠাই তৈরি করা সম্ভব? এছাড়াও বন্ধুরা, আজকের ভিডিওতে রয়েছে অসাধারণ কিছু এক্সপেরিমেন্ট গুলো উপভোগ করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, পূর্বের ভিডিওতে কমেন্ট করেছেন এমডি আলিফ ভাই লাঙ্গলবন্দ থেকে, গেমার সাকিব ভাই ময়মনসিংহ থেকে, সোহাগ ভাই নোয়াখালী থেকে, ইয়াসিন ভাই ঢাকা থেকে, নাজমুল আলী ভাই চাঁপাইনবাবগঞ্জ থেকে, হৃদয় ভাই কুয়েত থেকে, পারভিন পারু ঢাকা থেকে, এমডি হামজা রাজবাড়ী থেকে, মঈন ভাই সৌদি আরব থেকে, আর গেমার ভারত থেকে। আপনাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে পূর্বের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন, যাদের কমেন্টগুলো আজকের ভিডিওতে নিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সেই কমেন্টগুলো নেওয়া হবে। তাই আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, অ্যানশিয়েন্ট উইপন স্লিংশট। তো বন্ধুরা, পূর্বে যখন তলোয়ার, গুলি, পিস্তল এগুলো বের হয়নি, অর্থাৎ আবিষ্কৃত হয়নি, তখন মানুষ যুদ্ধে অথবা কোনো কিছু শিকার করার জন্য এই অস্ত্রটি প্রচুর ব্যবহার করত, যার নাম হচ্ছে স্লিংশট। এটা সাধারণত একটি রশি দিয়ে তৈরি এমন একটি অস্ত্র যার মাধ্যমে দ্রুত গতিতে পাথর নিক্ষেপ করা সম্ভব। আর এটা এত দ্রুত গতিতে নিক্ষেপ করা হয় যেটা যে কোনো জিনিসকে একেবারে ফাটিয়ে দিতে পারে। তো আপনারা তো দেখতেই পারছেন, একটি পাথরকে তরমুজ বরাবর নিক্ষেপ করা হয়, আর তখন তো আপনারা দেখতেই পারছেন তরমুজটি একেবারে ফেটে যায়। এরপরে এমন একটি ডামি হিউম্যান নেওয়া হয়, যেটা ডিউরেবিলিটি একেবারে মানুষের শরীরের মতোই। তো এরপর যখন সেই ডামি হিউম্যানের উপর স্লিংশট দিয়ে পাথর নিক্ষেপ করা হয়, তখন পাথরের আঘাতে ডামি হিউম্যানের খুলি একেবারে ফেটে যায়, আর সেটাকে স্লো মোশন করে দেখতে খুবই অদ্ভুত লাগছিল। নাম্বার 4, হাইড্রোলিক প্রেস ভার্সেস ব্যাটারি। তো বন্ধুরা, প্রথমে হাইড্রোলিক প্রেসের নিচে কয়েকটি ব্যাটারি রেখে চাপ দেওয়া হয়, আর আপনারা তো বন্ধুরা দেখতেই পারছেন, হাইড্রোলিক প্রেসটি যখন ব্যাটারিকে চাপ দেয়, তখন ব্যাটারিগুলো থেকে লিকুইডের মতো কিছু একটা বের হচ্ছিল, এবং শেষমেশ হাইড্রোলিক প্রেসের চাপে ব্যাটারিটির সবকিছু বের হয়ে একেবারে চ্যাপ্টা হয়ে যায়। এরপরে আরো কিছু ব্যাটারিকে লিকুইড নাইট্রোজেনের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখে ঠান্ডা করা হয়। এরপরে যখন লিকুইড নাইট্রোজেনের ঠান্ডা করা ব্যাটারিটিকে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, হাইড্রোলিক প্রেসের চাপে এই ব্যাটারির ভিতর থেকে লিকুইডের মতো কিছুই বের হয়নি, কারণ লিকুইড নাইট্রোজেনের কারণে ব্যাটারির ভিতরে সবকিছু একেবারে জমে গিয়েছিল। এরপরে ব্যাটারিটাকে পুরো চাপ দেওয়া হয়, আর আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারিটি একেবারে চ্যাপ্টা হয়ে শক্ত হয়ে গিয়েছিল। নাম্বার 3, মেকিং কটন ক্যান্ডি উইথ ফ্রুটি। তো বন্ধুরা, ভারতের জনপ্রিয় হচ্ছে ফ্রুটি, আর বাংলাদেশের জনপ্রিয় হচ্ছে ফ্রুটো জুস। কার কার পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রথমে এই জুসগুলোকে একটি কড়াইয়ের মধ্যে ঢেলে আগুন দিয়ে গরম করে জাল দিতে থাকা হয়, আর এক পর্যায়ে আপনারা তো দেখতে পাচ্ছেন, জাল দিতে দিতে এই ফ্রুটিগুলো একেবারে আঠালো আঠালো হয়ে গিয়েছিল। এরপরে যখন সেগুলোকে সেই হাওয়াই মিঠাই মেশিনের মধ্যে দিয়ে মেশিনটাকে ঘোরানো হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, হলুদ হলুদ রঙের মাকড়সার জালের মতো জাল বের হচ্ছিল, আর তৈরি হয়ে গিয়েছিল ফ্রুটো দিয়ে তৈরি হাওয়াই মিঠাই। এরপর যখন সেই ব্যক্তিটি এই হাওয়াই মিঠাইকে টেস্ট করে দেখেন, তখন তিনি বলেন যে এটা টেস্ট নাকি একেবারে হুবহু ফ্রুটো জুসের মতোই। তো আপনারা কি কখনো হাওয়াই মিঠাই খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 2, আইস ব্লক আইফোন ড্রপ ফ্রম 100 ফিট। তো বন্ধুরা, আপনারা তো বিভিন্ন ধরনের ভিডিওতে জানতেই পেরেছেন আইফোন কতটা মজবুত হয়ে থাকে। তো সেটাকে আরেকবার প্রমাণ করার জন্য প্রথমে একটি কাচের পাত্রের মধ্যে পানি রেখে সেই পানির মধ্যে একটি ব্র্যান্ড নিউ আইফোন ডুবিয়ে ফ্রিজের ভিতরে রেখে দেওয়া হয়। এর একদিন পরে যখন এসে চেক করে দেখা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন আইফোন সহ পানিগুলো একেবারে জমে বরফ হয়ে গিয়েছিল, আর আইফোনটাকে নিচ দিয়ে দেখা যাচ্ছিল। এরপর সেই বরফযুক্ত আইফোনটিকে একটি উঁচু স্থানে নিয়ে যাওয়া হয়, যার উচ্চতা ছিল 100 ফুট। এরপর যখন 100 ফুট উপর থেকে আইফোনটিকে নিচে ফেলে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন বরফের চাকাটি নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, এবং আইফোনটিও নিচে এসে বাড়ি খায়। তো এরপর যখন চেক করে দেখা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন আপাত দৃষ্টিতে আইফোনটির কিছু হয়নি, ডিসপ্লে এবং পিছনে সবকিছু একেবারে ঠিকঠাক ছিল, তবে ফোনটিতে চার্জ ছিল না। তো এরপর যখন আইফোনটিকে চার্জে লাগিয়ে দেখা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন আইফোনটি চালু হয়ে যায়, এমনকি আইফোনের ডিসপ্লে, ক্যামেরা, স্পিকার সবকিছু একেবারে ঠিকঠাক ছিল। তো বন্ধুরা, এই জিনিসটা শুধুমাত্র আইফোনই সম্ভব।
নাম্বার 1, লাভা ভার্সেস অক্টোপাস। তো প্রথমে একটি পাত্রে একটি বিশাল বড় অক্টোপাস রেখে প্রচুর পরিমাণে মিলওয়ার্মস ঢেলে দেওয়া হয়। আস্তে আস্তে আপনারা তো দেখতেই পাচ্ছেন মিলওয়ার্মস গুলো আস্তে আস্তে করে অক্টোপাসটিকে খেতে শুরু করে। এভাবে করে প্রচুর সময় কেটে যায়, তারা ঘন্টার পর ঘন্টা অনবরত খেতেই থাকে। 16 ঘন্টার মাথায় এসে যখন চেক করে দেখা হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন তখন অক্টোপাসটিকে আর দেখা যাচ্ছিল না। সবশেষে যখন 22 ঘন্টা পরে সে চেক করে দেখা হয় তখন এই মিলওয়ার্মস গুলোর নিচে কিছুই অবশিষ্ট ছিল না, সবকিছুই তারা একেবারে চেটেপুটে খেয়ে ফেলেছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। 5টি এক্সপেরিমেন্ট থেকে কোন এক্সপেরিমেন্টটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।